মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে পিসি হেলথ চেক সফটওয়্যারটি ডাউনলোড করে আমার পিসিতে ইনস্টল করেছি এবং এখন আমি চেক করব যে উইন্ডোজ 11 ইনস্টল করা যাবে কিনা। চেক নাওতে ক্লিক করছি। ক্লিক করার পরে যদি নিচের দিকে আসি তাহলে দেখবেন যে দিস পিসি ডাজ নট কারেন্টলি মিট উইন্ডোজ 11 সিস্টেম রিকোয়ারমেন্ট, এবং এরপরে যে অপশনটা আসছে দিস পিসি মাস্ট সাপোর্টেড সিকিউর বুট, এটাও আমার চালু নাই। তারপর হচ্ছে টিপিএম 2.0 মাস্ট বি সাপোর্টেড অ্যান্ড এনাবেল অন দিস পিসি, এটা ওদের সমস্যা। দ্য প্রসেসর ইজ নট কারেন্টলি সাপোর্ট ফর উইন্ডোজ 11, মানে প্রসেসরও সাপোর্ট করে না। 4 জিবি র্যাম, আমার 6 জিবি আছে এবং ডিস্ক স্পেস সেটা আছে এবং প্রসেসরের কোর সেটা 2 কোর আছে। এই তিনটা জিনিস সাপোর্ট করে, বাকিগুলো সাপোর্ট করে না। ভিডিওতে দেখানোর চেষ্টা করব ধারাবাহিকভাবে আনসাপোর্টেড পিসিতে উইন্ডোজ 11 ইনস্টল করার প্রসেস। মাইক্রোসফট ডিভাইস রিকোয়ারমেন্ট যেগুলো দিয়েছে সেগুলো আপনার ডিভাইসে নেই বা ইনস্টল করতে পারছেন না। এক কথায় আনসাপোর্টেড ডিভাইস, চিন্তার কোনো কারণ নেই। উইন্ডোজ 10 অলরেডি আপডেট স্টপ হয়ে গেছে, উইন্ডোজ 11 ইউজ করার জন্য নতুন পিসি কিনতে হবে, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আর এই ভিডিওটি কন্টিনিউ করুন। আপনার যত ওল্ড পিসি হোক না কেন আপনি উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন মিরাজ টেক সলিউশন, আর সাথে আছি আমি মিরাজ। এই ভিডিওটি 4টি ধাপে সম্পন্ন করব। নাম্বার 1 হচ্ছে উইন্ডোজ 11 এর আইএসও ফাইল ডাউনলোড। নাম্বার 2 হচ্ছে বুটেবল সফটওয়্যার ডাউনলোড। নাম্বার 3 হচ্ছে পেন ড্রাইভ বুটেবল করা। এবং নাম্বার 4 হচ্ছে বা সর্বশেষ প্রসেস হচ্ছে উইন্ডোজ 11 ইনস্টলেশন করা। যেহেতু উইন্ডোজ ইনস্টলেশন দীর্ঘ সময়ের ব্যাপার, সেজন্য ভিডিওটি বড় হবে, স্কিপ করলে আপনি কিছুই বুঝবেন না। এখন আমি 1 নম্বর প্রসেস শুরু করব। এর জন্য একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি। ব্রাউজারের সার্চে লিখতে হবে উইন্ডোজ 11 আইএসও ফাইল ডাউনলোড। উইন্ডোজ 11 আইএসও ফাইল ডাউনলোড লেখার পরে কিবোর্ড থেকে ইন্টারফেস করবেন। দেখবেন অনেকগুলো লিঙ্ক ওপেন হবে। এর মধ্যে থেকে আপনি প্রথম যে লিঙ্কটা আছে সেটা ওপেন করবেন। এরপরে স্ক্রল করে নিচে আসার পরে দেখবেন যে ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ, এর নিচেই দেখবেন যে একটা ড্রপ ডাউন মেনু আছে, এখানে ক্লিক করতে হবে এবং উইন্ডোজ 11 মাল্টি এডিশন আইএসও ফর 64 ডিভাইস, এটাতে ক্লিক করতে হবে। এরপরে যা করবেন সেটা হচ্ছে কনফার্মে ক্লিক করতে হবে। এরপরে সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ, মানে আপনি যে আইএসও ফাইলটি ডাউনলোড করবেন সেটার ল্যাঙ্গুয়েজটা কি হবে, সেটার জন্য এই যে চুজ ওয়ান এর উপরে একটা ক্লিক করতে হবে। এখান থেকে আপনি ইংলিশ ইউনাইটেড স্টেট এটাতে ক্লিক করতে হবে, আবারও কনফার্মে ক্লিক করতে হবে। ডাউনলোড উইন্ডোজ 11 ইংলিশ 64 বিট এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে আমাদের ফাইলটি ডাউনলোড শুরু হয়ে যাবে। অলরেডি দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড শুরু হয়েছে, প্রায় 7.2 জিবি ফাইল। বন্ধুরা, এই ফাইলটি ডাউনলোড হতে এখানে দেখাচ্ছে 54 মিনিট। এটা ফাইলটি সম্পূর্ণ ডাউনলোড হওয়ার পরে কার্যকরী হবে। বন্ধুরা, যে প্রসেস আমি দেখিয়েছি উইন্ডোজ 11 এর আইএসও ফাইল ডাউনলোড, এটা হচ্ছে সহজ প্রসেস। এটা ফলো করলে আপনারা খুব সহজেই আইএসও ফাইল ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেলে এখানে ওপেন দেখাবে। আইএসও ফাইলটি ডাউনলোড কত সময় লাগবে এটা আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে। সেপ্টেম্বর আপডেট 2025, এরপর আর কোনো আপডেট আসে নাই। উইন্ডোজ 11 আইএসও ফাইলটি ডাউনলোড সম্পন্ন হয়েছে এবং এখানে ডান লেখা আসছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার ফাইলটি সম্পন্ন হয়েছে। এখন আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব, সেটা হচ্ছে বুটেবল সফটওয়্যার ডাউনলোড করব। এর জন্য আমরা আরেকটি ট্যাব নিয়ে নিব। এখানে লিখব হচ্ছে রুফুস। রুফুস লিখলে দেখবেন যে রুফুস ডাউনলোড এটা আসবে, এর উপরে ক্লিক করে দিবেন। অনেকগুলো লিঙ্ক ওপেন হবে, এর মধ্যে থেকে আপনি প্রথম যে লিঙ্ক বা ওয়েবসাইট যেটাই বলেন সেটা ওপেন করবেন এবং স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে দেখবেন যে লিঙ্ক দেওয়া আছে, এই যে রুফুস 4.11 EXE অক্টোবর 25, এটার উপরে EXE ফাইলের উপরে ক্লিক করবেন। তাহলে অলরেডি দেখছেন যে আমাদের সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে আসবো। বন্ধুরা, এখন যে স্টেপটা শুরু করব সেটা হচ্ছে তৃতীয় স্টেপ। একটি পেন ড্রাইভ আমাদের বুট করতে হবে উইন্ডোজ ইনস্টল করার জন্য। এজন্য আমরা যে কিছুক্ষণ আগে যে একটি সফটওয়্যার ডাউনলোড করছিলাম সেই সফটওয়্যারটা আমরা ওপেন করব। ডাউনলোড ফোল্ডারে ক্লিক করলে আমরা কাঙ্ক্ষিত সফটওয়্যারটি পাবো। এই যে এই সফটওয়্যারটি আমরা কিছুক্ষণ আগে ডাউনলোড করেছিলাম, এর উপরে ডাবল ক্লিক করব। যেহেতু এটা পোর্টেবল সফটওয়্যার, ইনস্টলের প্রয়োজন নেই, ডাবল ক্লিক করলেই ব্যবহার করা যায়। ইয়েসে ক্লিক করব।
আমরা পেন ড্রাইভটি আগেই কম্পিউটারে প্রবেশ করিয়েছি, যেগুলো অটোমেটিক শো করবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। যে পার্টিশন স্কিম, জিপিটি এবং টার্গেট সিস্টেম ইউইএফআই এটা আছে কিনা। আর নিচে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এই যে সিলেক্টে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার যে ফাইলটি কোথায় ডাউনলোড করেছেন বা কোথায় রেখেছেন সেটা শো করবে। এই যে আমরা এই মাত্র ডাউনলোড করেছি টুডে, এটা আমরা ক্লিক করব। উইন্ডোজ 11-এর সর্বশেষ আপডেট, এরপরে কোনো আপডেট আসে নাই, এবং ওপেনে ক্লিক করব। ভলিউম লেভেল, এই ভলিউম লেভেলটা আপনি লিখে দিতে পারেন উইন্ডোজ 11, বাকিগুলো সব ডিফল্ট থাকবে। এরপরে স্টার্ট এর উপরে ক্লিক করতে হবে। কাস্টমাইজ উইন্ডোজ ইনস্টলেশন, আনসাপোর্টেড ডিভাইসে আমরা উইন্ডোজ 11 ইনস্টল করব। এর জন্য আমাদের 3টা সেটিং আমরা ক্লিক করে দেব। 1 নম্বর হচ্ছে এই যে রিমুভ রিকোয়ারমেন্ট 4GB প্লাস র্যাম, সিকিউর বুট অ্যান্ড টিপিএম, এটা আমরা বাইপাস করব। এই জন্য আমরা এটাকে টিক মার্ক করে দিলাম। এবং রিমুভ রিকোয়ারমেন্ট ফর অ্যান অনলাইন মাইক্রোসফট অ্যাকাউন্ট, এটাও আমরা বাইপাস করব। ডিসেবল বিটলকার অটোমেটিক ডিভাইস এনক্রিপশন, এটাতে চেকমার্ক দিতে হবে। দেওয়ার পরে ওকেতে ক্লিক করব। এবং এখানে একটা ওয়ার্নিং আসছে, অল ডাটা অন ডিভাইস উইন্ডোজ 11, মানে আপনার যদি পেনড্রাইভে কোনো ডাটা থেকে থাকে সেটা অলমোস্ট মুছে যাবে। তো আমরা মুছতেই চাচ্ছি, ওকেতে ক্লিক করলাম। এখন আমাদের বুটাবেল যে প্রসেস, এটা অলমোস্ট শুরু হয়ে গেছে, আর কোনো কিছু করতে হবে না। এই পর্যন্তই কাজ। যখনই ফাইনাল হয়ে যাবে তখন আপনাকে এখানে ক্লোজ দেখাবে, ক্লোজ একটা মেসেজ দেবে। তো সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। অলরেডি আমাদের পেন ড্রাইভটি বুটেবল সম্পন্ন হয়েছে। এখানে আপনি আবার স্টার্টে ক্লিক করবেন না, ঠিক আছে? ক্লিক না করে এখানে ক্লোজে ক্লিক করতে হবে। তো আমি ক্লোজে ক্লিক করছি। এভাবে আপনি পেন ড্রাইভটি বুটেবল করতে পারবেন। আমরা এখন সর্বশেষ ধাপ, যেটা হচ্ছে উইন্ডোজ ইনস্টলেশন, সেটা শুরু করব। এর জন্য একটি বুটেবল পেন ড্রাইভ আমাদের পিসিতে প্রবেশ করাতে হবে এবং এরপরে পাওয়ার বাটন প্রেস করতে হবে এবং কিবোর্ড থেকে F11 প্রেস করব। যেহেতু আমাদের ইসোনিক মাদারবোর্ড, এর বুট মেনু হচ্ছে F11, সরাসরি বুট মেনু পেয়ে যাব এবং বুট মেনু ওপেন হবে। প্রত্যেক মাদারবোর্ডের মডেল অনুযায়ী বুট মেনু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কিবোর্ডের অ্যারো কির সাহায্যে নিচে আসবো, এই যে USB 3 ফ্ল্যাশ ড্রাইভ PMAP, এটা হচ্ছে আমাদের অরিজিনাল পেন ড্রাইভ। কিবোর্ড থেকে আবার ইন্টারফেস করব, তাহলে আমাদের সেটআপ প্রক্রিয়া শুরু হবে। এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টু ইনস্টল এবং টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট। এটা চেঞ্জ করার কোনো দরকার নেই, ডিফল্ট থাকবে এবং নেক্সট বাটনে ক্লিক করতে হবে। আমি নেক্সট বাটনে ক্লিক করছি। কিবোর্ড আর ইনপুট মেথড, এটাতেও আপনি ডিফল্ট রাখবেন, চেঞ্জ করার দরকার নেই। নেক্সটে ক্লিক করতে হবে, আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। যেহেতু আমরা আনসাপোর্টেড পিসিতে ইনস্টল করব, সেহেতু এখানে ক্লিন ইনস্টল করব। এর জন্য যে লাইসেন্স এগ্রিমেন্ট আছে এটাতে চেক মার্ক দিতে হবে। দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করছি। এটা অ্যাক্টিভেশন কি দিতে বলছেন, আমাদের কাছে এই মুহূর্তে কোনো অ্যাক্টিভেশন কি নাই, এর জন্য আমরা আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, এটার উপরে ক্লিক করব। অনেকগুলো ভার্সন আছে, তার মধ্যে থেকে উইন্ডোজ 11 এর যে প্রফেশনাল ভার্সন আছে সেটা ইনস্টল করা ঠিক হবে, কারণ হচ্ছে এই প্রফেশনাল ভার্সনে সব ধরনের কাজই করা যায়। এটা মার্ক করে নিতে হবে। মার্ক করা অবস্থায় আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে, তাহলে সেই ভার্সনটা ইনস্টল হবে। নেক্সটে ক্লিক করছি। এটা এখান থেকে অবশ্যই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। ডিক্লাইন করেন তাহলে আর ইনস্টল হবে না, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। সেটা হচ্ছে আপনার সি ড্রাইভটা আপনাকে চিনতে হবে। যদি সি ড্রাইভ না চিনেন সেক্ষেত্রে আপনার অন্য ড্রাইভে ডাটা মুছে যেতে পারে। আর এটা হচ্ছে আমার মূল ড্রাইভ। তো আমি এই আমার যেটা সি ড্রাইভ, তারপরে আমি ক্লিক করছি, করার পর এখান থেকে আমি ডিরেক্ট পার্টিশন করছি এবং এরপরে আবার মার্ক থাকা অবস্থায় এটাকে মার্ক করে নিয়ে আমি যদি নেক্সটে ক্লিক করি, পরবর্তী স্ক্রিন আসবে। এখানে রেডি টু ইনস্টল দেখাচ্ছে, এখান থেকে ইনস্টলে ক্লিক করছি। উইন্ডোজ 11 এর মানে লেটেস্ট ভার্সন আমার পিসি কিন্তু নট সাপোর্টেড। এটা হচ্ছে 4th জেনারেশন, এটাতে কোনোভাবে সাপোর্ট করে না। তারপর এটা ইনস্টল হচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আশা করি সাকসেসফুলি ভাবে ইনস্টল হবে 100% কোনো ঝামেলা ছাড়া। এই স্ক্রিনটা 100% কমপ্লিট হওয়ার পরে পরবর্তী স্ক্রিন আসবে।
বন্ধুরা, এই ইনস্টলিং স্ক্রিনটা 0 থেকে 100% কমপ্লিট হবে। তো এখানে আপনাকে কোনো কমান্ড দিতে হবে না, এটা অটোমেটিক সে ইনস্টল করবে। আপনাকে ধৈর্য ধরে ওয়েট করতে হবে। তবে মেশিনের কনফিগারেশন যদি একটু লো কোয়ালিটি হয় সেক্ষেত্রে উইন্ডোজ ইনস্টল দিতে সময় একটু বেশি নেয়। যদি আপনার গ্রাফিক্স কার্ড থাকে বা যদি লেটেস্ট জেনারেশন হয় তাহলে অবশ্যই কম সময় নেবে। প্রসেসরের কোর থ্রেড যদি বেশি থাকে, তারপরে যদি র্যামের বাস স্পিড ভালো হয় বা র্যামের পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে আপনার ইনস্টলটা একটু দ্রুত হয়। বন্ধুরা, যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিজনাল স্ক্রিন। এটাতে আমরা কোনো চেঞ্জ করব না, এটাতে ডিফল্ট যেটা আছে ইউজ করব। কিবোর্ড এখানে আছে, কিবোর্ড লেআউট মানে ল্যাঙ্গুয়েজ আর কি, এটাতে আমরা ডিফল্ট রাখবো, কোনো চেঞ্জ করবো না, ইয়েসে ক্লিক করব। কিবোর্ড লেআউট এটাতে আমরা স্কেপ করব। এই মুহূর্তে আমাদের কাছে কোনো ইন্টারনেট নেই, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট, এটাতে ক্লিক করবেন। এখানে আমরা একটি পিসি নেম দিয়ে দেব, মিরাজ লিখে দিচ্ছি এবং নেক্সট বাটনে ক্লিক করছি। এখানে কোনো পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, নেক্সট বাটনে ক্লিক করছি। প্রাইভেসি সেটিংস ডিফল্ট যা আছে তাই, নেক্সট, আবারও নেক্সট, আবারও নেক্সট, অ্যাকসেপ্ট। বন্ধুরা, অলরেডি আমাদের উইন্ডোজ 11 সেটআপ কমপ্লিট হয়ে গিয়েছে। উইন্ডোজ সেটআপ কমপ্লিট হওয়ার পরে যে ডেস্কটপে যে আইকনগুলো আপনারা দেখতে পান, এগুলো মূলত সেটিং করে আনতে হয়। এর জন্য আমরা প্রথমে মাউসে রাইট ক্লিক করব, এরপরে পার্সোনালাইজ এর উপর ক্লিক করব এবং যদি আপনি স্ক্রল করে নিচের দিকে আসেন তাহলে দেখবেন যে থিমস, এই থিমসের উপর ক্লিক করব এবং আবারও যদি এই স্ক্রিনটাকে আপনি নিচের দিকে নিয়ে আসেন তাহলে দেখবেন যে এখানে ডেস্কটপ আইকন সেটিং এর উপরে ক্লিক করতে হবে এবং এই আইকনগুলো আপনি চেক মার্ক করে দেবেন, যেগুলো আপনার প্রয়োজন আমি সবগুলো দিচ্ছি। অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে, এরপর ওকে দিয়ে বেরিয়ে আসতে হবে। এখন আপনাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আমি যে ইনস্টল করলাম আসলে আমার পিসির কনফিগারেশন কি, এর জন্য দিস পিসির উপরে রাইট ক্লিক করলাম, উইন্ডোজ উইন্ডোজ 11 প্রো, ঠিক আছে। দেখতে পাবেন এখানে 6GB র্যাম, কোর i3 প্রসেসর। এভাবে আপনারা আপনার যে পিসি সাপোর্ট নেই, যে পিসিতে উইন্ডোজ 11 সাপোর্ট করে না, সেই পিসিতে আপনি চাইলে উইন্ডোজ 11 খুব ভালোভাবে ইনস্টল করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। ওকে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ জানিয়ে আপনাদের ভিডিও এখানে শেষ করছি।